এই নে ধর বোন, এখানে 20 লাখ টাকা আছে, তোর ভাগের জমির টাকা। আমার বয়স হয়ে গেছে বোন, আমি আর এত টাকা পয়সা দিয়ে কি করব। আমি ভাবছি এই টাকাগুলো আমার ছেলে মেয়ের মধ্যে ভাগ করে দিব, তারপরে আমি ওদের কাছে গিয়ে থাকবো। এই ভুল কাজটা করিস না বোন, ছেলে মেয়ের হাতে টাকা দিলে পরে তখন তোকেই চিনতে পারবে না। আরে না বোন, আমার ছেলে মেয়ে এমন না, আমার ছেলে মেয়ে খুব ভালো। তারা কখনো এটা করবে না, তারা আমার টাকা পয়সা নিয়ে আমাকে অবহেলা করবে, এটা কখনোই করবে না। ওদের ওপর তো আমার একটা বিশ্বাস আছে। এটা তোর ভুল ধারণা। তুই একটা কাজ কর, তুই তোর ছেলে মেয়েকে এখন ফোন দে, ফোন দিয়ে বল তোর যা জমি জায়গা ছিল সবগুলো বিক্রি করে দিয়েছিস, এখন তোর কাছে কোনো টাকা পয়সা নেই, আর বাড়িটা বন্ধক দেওয়া আছে। বল যে হচ্ছে এখন থেকে তুই তোর ছেলে মেয়ের কাছে থাকবি। তখন কি বলে সেটা শোন। ফোন। আচ্ছা দাঁড়া, আমি এক্ষুনি ফোন দিয়ে তোকে শোনাচ্ছি আমার ছেলে মেয়ে কি বলছে। হ্যালো বাবা, কেমন আছিস? হ্যাঁ মা, ভালো আছি। কিছু বলবা? হ্যাঁ, একটা সমস্যা হয়ে গেছে, তাই তোকে ফোন দিলাম। হচ্ছে কি, তোর বাবা তো মারা যাওয়ার আগে হচ্ছে আমাদের জমি জায়গাগুলো বন্ধক রেখেছিল, আর আমাদের বাড়িটাও তো বন্ধক রেখেছে। এখন বাড়িগুলো জমি জায়গাগুলো তো তুলতে অনেকগুলো টাকা লাগবে, আর এই টাকাগুলো তো আমরা এখন দিতে পারবো না। আর আমার বাবার বাড়িতে তো ধর যে জায়গা জমি ছিল সেগুলো তো বিক্রি করে তোর বাবার চিকিৎসা করেছি। এখন তো এই বাড়ি জমিগুলো সবগুলো নিয়ে নিবে, তাহলে এখানে আমাকে কে দেখাশোনা করবে, আমি কোথায় থাকবো? এখন থেকে আমি ভাবছি তোর ওখানে গিয়ে থাকবো। কিছু মনে করো না মা, তুমি তুমি তো চেনো তোমার বৌমা কেমন। তুমি যদি এই বাড়িতে থাকো তাহলে ও তো আমার সাথে গ্যাঞ্জাম শুরু করে দিবে। আর আমি চাই না তোমার জন্য আমাদের মধ্যে ঝামেলা পাকুক। তুমি তো অনেক বছর ধরে গ্রামে আছো, শহরে এসে কি করে থাকবা? তুমি শহরে থাকতেও পারবা না। তার ভিতরে শহরে অনেক খরচ, এত আমি কুলাতেও পারবো না খরচ। আম্মা, তুমি একটা কাজ করো, তুমি আপাকে ফোন দিয়ে বলো। আচ্ছা ঠিক আছে বাবা। এখন তুই তোর মেয়েকে ফোন দে, দেখ দেখ তোর মেয়ে কি বলে। আচ্ছা ঠিক আছে। হ্যালো মা। হ্যাঁ মা, বলো, কিছু বলবা? হ্যাঁ, একটা সমস্যা পড়ে ফোন দিলাম। বলছি কি, তোর বাবা মারা যাওয়ার আগে তো জমি জায়গাগুলো ছিল ওগুলো তো সব বন্ধক রেখেছি, আর বাড়িটাও তো বন্ধক রাখা হয়েছে। এখন তো আমার কাছে টাকাও নাই যেগুলো আমি শোধ করব। এখন তো এগুলো আমাদেরকে ছেড়ে দিতে হবে। আর আমার বাবার বাড়িতেও তো যে জায়গা জমি ছিল সেগুলো তো বিক্রি করে এসে তোর বাবার চিকিৎসা করিয়েছি। এখন তো আমার কাছে টাকা পয়সা নাই মা, তাই আমি ভাবছি তোর বাড়িতে গিয়ে আমি থাকবো। আব্বা যে এতগুলো জমি সব বিক্রি করে খেয়েছে, এগুলো যদি তোমার জামাই জানতে পারে, তাহলে কি তোমার জামাইয়ের কাছে আমার মান সম্মান থাকবে? আর তুমি তোমার ছেলের কাছে না থেকে তোমার মেয়ের কাছে থাকতে আসবা কেন? এখানে আমার মান সম্মান আছে না? তুমি যখন এখানে থাকবা তখন তো আমাকে সবাই ধরে ধরে বলবে যে তোমার মা এখানে এসে আছে, তোমার ভাই দেখে না, আরো কত কি বলবে। তুমি একটা কাজ করো, তুমি তোমার ছেলের কাছে গিয়ে থাকো, আমার এখানে আসতে হবে না মা। আচ্ছা ঠিক আছে মা। শোন, আজকাল যুগে টাকা পয়সা ছাড়া কেউ কাউকে দাম দেয় না, আর টাকা পয়সা যদি থাকে তাহলে দেখার লোকের অভাব হয় না। হ্যাঁ বোন, তুই ঠিকই বলছিলি। বৃদ্ধ বয়সে একটা মানুষের টাকা পয়সাই বড় বল। টাকা পয়সা না থাকলে নিজের ছেলে মেয়েও দেখবে না, টাকা পয়সা থাকলে আমি নিজের ব্যবস্থা নিজেই করে নিতে পারবো। টাকা পয়সা শেষ বয়সের শক্তি, এটা তুই মনে রাখিস বোন। তোর কথা না শুনে আজকে আমি কত বড় একটা ভুল কাজ করতে যাচ্ছিলাম, এর প্রায়শ্চিত্ত আমাকে মৃত্যুর আগ পর্যন্ত পেতে হতো।